সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে রাজধানীর জয়পুর এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সরকারি খাস জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সেই বিরোধ চরম আকার নেয়। উত্তেজিত পরিস্থিতিতে ভাঙচুর করা হয় সরকারি জমির বাউন্ডারি পিলার সহ একাধিক সরকারি সম্পত্তি। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বটতলা ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি তৎপরতার পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনিক আধিকারিকরাও। পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের আগের সিদ্ধান্ত অনুযায়ী এই সরকারি খাস জমিটি 19টি পরিবারের মধ্যে বণ্টনের কথা ছিল। স্থানীয় বিধায়ক তথা মেয়র এবং সংশ্লিষ্ট কাউন্সিলরের সিদ্ধান্তে ওই বণ্টনের প্রক্রিয়া নির্ধারিত হয় বলে জানান বাসিন্দারা। তবে অভিযোগ উঠেছে, এলাকার এক প্রভাবশালী ব্যক্তি সেই সিদ্ধান্ত অমান্য করে একাই জমির অধিকাংশ অংশ দখল করে রেখেছেন। এই অভিযোগকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এবং পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ বর্তমানে এলাকায় নজরদারি চালাচ্ছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। স্যার আজকে থেকে 3-4 মাস আগে 7 মাস হইব আমরা নদীর কাজের বান্নার লিগা নোটিশ দিছে। আমরা সইছে জায়গা নিজের গর্দ নিজে ভাঙ্গা আমরা ওইব আমরা আশ্বাস দিছে বিকল্প হইব। আমরা মেয়র সাহেব আশ্বাস দিছে, আমরা কাউন্সিলর ম্যাডাম আশ্বাস দিছে, আমরা ভোটের প্রেসিডেন্ট আশ্বাস দিছে আমরা তোমরা লেগে বিগত ব্যবস্থা হবে। আমরা নিজে সইছে আমরা বাংলাদেশে আমরা দিগত ব্যবস্থা হইতেছে, আমরা ব্যবস্থা হইছেন, এই ব্যবস্থাটা হয়ে গেছে, কিন্তু হয় না আমরা হ্যান্ড ওভার করছে না। এর লাগি আমরা আইছি নিজে এই জায়গাটা কেউ না সরকারি জায়গা ডিএম স্যারে ইয়া করছে, সাজেশন করে সে বেড়াটা দেওয়া হয়েছে। কত পরিবার আপনাদের? আমরা 19টা ফ্যামিলি। তো সাজেশন করে আমরা ওখানে হ্যান্ড ওভার করছে না, কে লেগে হ্যান্ড ওভার করছে এটা জানি। তাই আমরা নিজেতে সইছে আবার হইছে আমরা ডিএম স্যার আবার দিব, এর যদি না দেয় অন্য কারণে দিব, এর লাগে আমরা থেকে যাই। তো এখন আপনাদের বাধা সৃষ্টি করতেছে একজনে দখল করে খাইতো 1 ঘন্টা মানে এক কানি 16 ঘন্টা জায়গা দখল একজনে কেটে গেল। প্রভাবশালী লোকে দখল করে খাইতেছে। নাম কি হলো? সেমেদ মি। প্রভাবশালী লোকে দখল করে খাইতেছে এই জায়গা। তো আমরা 19টা ফ্যামিলি রাস্তা ঘুরতাম কিলে প্রভাবশালী লোকে খাইতে একলা। আমরা লাগি আমরা এই জায়গা দখল আমরা সরকারে অর্ডার দিছে যে আপনাদের না আমাদের এমন কোনো অর্ডার দেওয়া হইছে না। কারণ কেন জানেন আমরা শুনছি আমরা ব্যবস্থা করছে ওখানে হ্যান্ডওভার হইছে না, টেনশন হইছে হ্যান্ডওভার হইছে না। তো আমরা এই রাস্তা কাজের লাগি আমরা উঠে গেছি, উঠতে আমরা টিপল আর হইছিলাম এতদিন টিপল ডাঙ্গায় হইছে, এখন আবার রাস্তার কাজ ধরা হইছে। তো ধরা স্পিড আমরা কাছে ভেঙে দিতাম, রাস্তার এই পাশে জিনিসটা সরাই দিতাম। তো আমরা এই জিনিসটা নিয়ে কইতাম আমরা সরকারি জায়গা আইছি। তারপরে যে প্রভাবশালী লোক দল করে খাইতো হে দাও খুন্তি যা পাশে তা নিয়ে আইছে, আমরা তো দর্শিও না, আমরা বসে রয়েছি, আমরা জিনিসগুলো সব ভেঙে গেছি। তারপরে সরকারি জিনিসগুলো ভেঙে গেছি তারার বিলের জায়গা, আমরা তাও কিছু কইছি না। তারা যেহেতু জায়গা হতে পারে, তারা জায়গা হেরা যদি কাগজপত্রে তারার জায়গা হতে পারে তাহলে নিতে পারে। আমরা সরকারে আমরা সরকার আমরা চাইছে আমরা দিব, আমরা তারার কাছে তারা আমরা সরকারি আমরা ব্যবস্থা করে উঠে তাইলে যদি জায়গা হয় তাই নিতে পারে। কারণ কেন জানেননি আমরা কষ্ট করে খাইতে আছি, কারণ মাথার বাইরে দিয়ে খাইতে আছি। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর আছে যে জয়পুর স্টিলজের এখানে একটা খাস প্লেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে একটা কথা কাটাকাটি হচ্ছে। তো অ্যাকচুয়ালি যখন আসি তখন দেখি যে ডিসিএম স্যারও ছিল। তো অ্যাকচুয়ালি একটা খাস প্লেন নিয়ে মানে অ্যালটমেন্টের নিয়ে একটা ঝামেলা হচ্ছিলো, দুই ভাইয়ের মধ্যে ভুল বুঝাবুঝি। অ্যালটমেন্টের অর্ডার এখনই বেরোনি, কিন্তু যারা প্রথম দখলদার ছিল তারা ভাবছে যে তারা এটা, অন্য আরেকটা পার্টি বলছে না এটা আমাদের। তো এটা নিয়ে একটা কথাকাটি হচ্ছিল। তো এখন প্রবলেমটা সলভ হয়েছে, ডিসিএম স্যার বুঝিয়ে দিয়ে গেছে সবাইকে যে যতক্ষণ যদি অর্ডারটা না বের হয় আপনারা কেউ ওই জায়গাটা ইউজ করবেন না,
তো এখন দুই পার্টি বুঝেছে এবং ম্যাটারটা এখন সলভ আন্ডার আচ্ছা, কন্ট্রোল। কিছু সরকারি পিলার রয়েছে সেগুলো ভাঙা হয়েছে, সে বিষয়ে কারো জিজ্ঞাসাবাদ করেছেন বা অ্যাকচুয়ালি এটা নিয়ে দেখছি, কথা বলছি। তো সরকারি যেহেতু এটা খাসলেন সরকারি তরফ থেকে মানে পিলারগুলো দিয়ে মানে বুঝিয়েছিল, তো পরে এটা বলবে যে মানে কার ইয়ে হয়, যতক্ষণ পর্যন্ত না হয় তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করার জন্য। তো এখন দেখছি কে কী হয়েছে। এখন তো কারোর কোনো ইয়ে নেই আপাতত, এখন গল্পটা সলভ হয়ে আছে, তো দেখছি বাকিটা।